বিয়েবাড়ির স্বাদে বাবুর্চির রেসিপির কাবাবের স্বাদটা যদি খুবই কম খরচে ও ঝটপট বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো বাজিমাত হয়ে যায়, তাই তো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে সুন্দর একটা কাবাবের পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি কাবাবটা ভেঙে দেখাচ্ছি কাবাবের ভিতরে কতটা আঁশ ক্রিয়েট হয়েছে। কাবাবটা কিন্তু একদম বাবুর্চির হাতের ও রেস্টুরেন্টের মতোই হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করি। আমি আজকে 200 গ্রাম ছোলার ডালের কাবাব তৈরি করব। আপনাদের যতটুকু প্রয়োজন তৈরি করে নিতে পারবেন, শুধু রেসিপিটা ফলো করলেই হবে। আমি ছোলার ডালগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার কষলিয়ে একটু ভালোভাবে ডালটাকে ধুয়ে আপনারা চাইলে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে ডালটা অনেক নরম হয়ে যায়, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি সাজেস্ট করব যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা প্রেসার কুকারের মধ্যে করে নেবেন, তাহলে সময়টা অনেক বাঁচবে এবং দ্রুত হয়ে যাবে। আমি এখানে 1.5 পোয়া মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস ও খাসির মাংস দিয়েও করতে পারেন, তবে গরুর মাংস দিয়েই কিন্তু কাবাবের টেস্টটা ভালো আসে। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম, 2-3 টুকরো দারচিনি ভেঙে টুকরো করে দিয়েছি, জায়ফলের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো করে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে ছোট করে দিয়েছি, কাবাব চিনি দিয়েছি কয়েক টুকরো, আর স্টার অ্যানাসের 2-3টা পাপড়ি দিয়েছি ছোট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচের কম কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে 1.5 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে, এজন্যই দেয়া। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে দিবেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এখানে সামান্য পানি দিয়ে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দেব। আমি প্রেসার কুকারে দিচ্ছি জন্য পানিটা অল্প লাগছে, আর যদি কড়াইতে দেন তাহলে পানি কিন্তু বেশি করে দিতে হবে। এবারে আমি ঢাকনাটা লাগিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন, সেদ্ধটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে, কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে এখনো। কিন্তু আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব শুকনো হওয়া পর্যন্ত। চামচের সাহায্যে বা একটা ঘুটনির সাহায্যে কিন্তু এটা চেপে চেপে আপনারা পেস্ট করে নিতে পারেন, আবার পাটায় পিষেও নিতে পারেন, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। যার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। দেখুন, একদম শুকনো হয়ে এসেছে, এর মধ্যে আর কোনো পানি পানি ভাব নেই, মাংসগুলো একেবারেই সফট হয়ে গলে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা পিষে নিতে পারেন পাটায়, কিংবা হাত দিয়ে চামচ দিয়ে, আবার ব্লেন্ডারে একটা ব্লেন্ড করে নিলেও খুবই দ্রুত হয়ে যায়। যার যেটা পছন্দ সেটাই করবেন। একটু ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, বেশি কিন্তু ব্লেন্ড করিনি। দেখুন, এখানে এর মধ্যে আঁশ থাকবে, একবারে পিষে ফেলানো যাবে না, তাহলে কিন্তু কাবাব খেতে তত একটা ভালো লাগে না। দাঁতের নিচে একটু মাংস মাংস পড়লেই ভালো লাগে। আমি এর মধ্যে এখন কিছু ধনিয়ার পাতা আর কিছুটা পুদিনার পাতা দিয়ে আর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটার বাইন্ডিং এর কাজটা কিন্তু এই ডিমটাই করবে। একটা ডিম দিলেই যথেষ্ট, আমি যতটুকু দিয়েছি। তারপরে একটু ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়া বা বিস্কিটের গুঁড়া দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। কাবাবের মধ্যে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার মতে এইভাবে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার সবকিছু একবারে সুন্দরভাবে চেপে চেপে মেখে নিব। মাখা হয়ে আসলে এবার কাবাবের শেপ দেওয়ার পালা, তার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপরে কিছুটা নিয়ে যার যতটুকু সাইজ পছন্দ ততটুকু পরিমাণ নিয়ে কাবাব তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে প্রথমে একটু চেপে চেপে নিয়ে 2 হাতের তালু দিয়ে এরকম ঘুরিয়ে কাবাবের শেপটা দিতে হবে। কাবাবের শেপটা কিন্তু খুবই সুন্দর মসৃণভাবে দিতে হবে।
এবড়ো থেবড়ো কিংবা ফাটল থাকলে কিন্তু কাবাবটা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দেখে শুনে খুবই সুন্দরভাবে শেপটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি কতটা মসৃণভাবে তৈরি করে নিয়েছি। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে প্রথমে নিয়ে একটু চেপে চেপে বল তৈরি করতে হবে। তারপরে বলটাকে একটু ঘুরিয়ে হালকা একটু তালুতে চাপ দিয়ে কাবাবের শেপটা দিয়ে নিতে হবে। কাবাবের শেপটা যত সুন্দর হবে কাবাবটা ভাজলেও কিন্তু ততটাই সুন্দর থাকবে। এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। দেখুন আমি মাত্র 200 গ্রাম ছোলার ডাল ও 1.5 পোয়া পরিমাণ মাংসে কতগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 17টা কাবাব হয়েছে। আমি এখন ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন। একবারে সময় করে বেশি করে বানিয়ে রেখে কিন্তু এভাবে ফ্রোজেন করে অনেক দিন ধরে খেতে পারবেন। বাচ্চাদের আবদারে, বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারিতে ঝটপট করে বের করে ভেজে নিতে পারবেন। একটা এয়ারটাইট বক্সের মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে কাবাবগুলো এমনভাবে রাখতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। এইভাবে লেয়ারে লেয়ারে কিন্তু আপনারা রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। দেখুন আমি এভাবে রেখে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়। এভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ভাজার কিছুক্ষণ আগে বের করে গরম তেলে ভেজে নিতে পারবেন। এখন বাকিগুলো আমি ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু তেলটা যথেষ্ট পরিমাণে গরম করে নিয়েছি। হালকা তেলে গরম করতে গেলে কাবাবটা অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শেপটাও ভালো আসে না। এই জন্য তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর কাবাবগুলো দিয়ে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজার সময় দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে যেন ভেঙে না যায় বা পুড়ে না যায়। সাবধানে ভেজে নিতে হবে এবং যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো আগে উঠিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখুন কাবাবগুলো কতটা সুন্দর কালার ক্রিয়েট হয়েছে। আমি কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পাশ দিয়ে আবার দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে কাবাবগুলোকে ভেজে নেব সবগুলো। প্রিয় বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করেছেন তো? আর যদি ভুলে যান তাহলে এখনই প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা এবং আমি রিসার্চ করেও আপনাদের জন্য যেগুলো আমার ভালো লাগে সেই রেসিপিগুলোই কিন্তু আপনাদের সঙ্গে সহজভাবে আমি তুলে ধরার চেষ্টা করি। আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।